এই দুনিয়ায় সবচেয়ে শক্তিশালী বন্ধন হলো এক মায়ের ভালোবাসা, আর সবচেয়ে বড় শক্তি হলো একজন মুমিনের ঈমান। কিন্তু যদি একদিন সেই ভালোবাসা আর ঈমানের পরীক্ষা হয়, মা কি তখনও আল্লাহর উপর আস্থা রাখবে? আজকের গল্প এক মায়ের ঈমানের গল্প, এমন এক নারীর কাহিনী যিনি দুনিয়ার সবচেয়ে কঠিন সময়েও বলেছিলেন, আমার রব আমার সঙ্গে আছেন। নদীর তীরে ছোট্ট এক বসতি, সেখানে বাস করত এক সাধারণ মেয়ে আয়েশা। চোখে শান্তি, মুখে সবসময় হাসি, আর অন্তরে এক গভীর ঈমান। সে এক দরিদ্র পরিবারে জন্মেছিল। বাবা ছিলেন কাঠুরে, মা গৃহিণী। তাদের ঘরে কেবল একটাই ধন ছিল, তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা। আয়েশা ছোটবেলা থেকে মায়ের মুখে শুনত, বেটি, আল্লাহর উপর আস্থা রাখো। মানুষ যতই কষ্ট দেখ, তিনি কখনো তার বান্দাকে ছেড়ে দেন না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আয়েশা কোরআন শিখল, নামাজে দৃঢ় হল। তার বিশ্বাস ছিল, আল্লাহ যা করেন তাতে কল্যাণ আছে। একদিন গ্রামের পাশের শহর থেকে এক সৎ যুবক আসে, নাম আমির। সে আল্লাহ ভীরু, পরিশ্রমী, বিনয়ী। আয়েশার ঈমান আর চরিত্রে মুগ্ধ হয়ে বিয়ের প্রস্তাব দেয়। আয়েশার মা বলেন, আমির, আমাদের কিছুই নেই, শুধু দোয়া আছে। আমির উত্তর দেয়, আমার জন্য এটাই যথেষ্ট, রিজিক তো আল্লাহ দেন। তাদের বিয়ে হয়, আর শুরু হয় নতুন জীবন। একটি ছোট্ট ঘর, কিন্তু ভরপুর ভালোবাসা আর নামাজের নীরবতা। দিন যায়, মাস যায়, আয়েশা গর্ভবতী হয়। দুজনই খুশিতে কেঁদে ফেলে, আল্লাহ আমাদের এক নতুন দায়িত্ব দিলেন। কিন্তু সুখের দিন বেশি দিন টেকে না। একদিন আমির শহরে কাঠ বিক্রি করতে গিয়ে আর ফিরে আসে না। রাতে এক অচেনা লোক এসে খবর দেয়, বড় দুর্ঘটনা হয়েছে। নদী পার হওয়ার সময় নৌকা উল্টে গেছে, আমির নিখোঁজ। সেই রাতে আয়েশা জানালার পাশে বসে শুধু বলল, হে আল্লাহ, আমি জানি আপনি আছেন। মানুষ বলল, এবার তো বাঁচবে না সে, সন্তানসহ একা নারী। কিন্তু আয়েশা প্রতিদিন নামাজে দাঁড়িয়ে বলতো, আমার রব আমাকে দেখছেন, আমি হার মানব না। মাস কয়েক পর এক কন্যা সন্তানের জন্ম হয়। নাম রাখা হয় মারিয়াম। আয়েশা মেয়েকে বুকের কাছে নিয়ে বলল, তুই আল্লাহর উপহার, আমি তোর জন্য ধৈর্য ধরব। কিন্তু দিন দিন দারিদ্র্য বাড়তে থাকে, খাবার ফুরিয়ে যায়, ঘরে আলো জ্বলে না। আয়েশা প্রতিদিন বাজারে শুকনো কাঠ বিক্রি করে মেয়ের দুধ কিনত। গ্রামের মানুষ দয়া করত, কেউ খাবার দিত, কেউ অবজ্ঞা করত। কিন্তু আয়েশা কখনো কারো সামনে অভিযোগ করেনি। যে মানুষ আল্লাহর সামনে দাঁড়ায়, সে মানুষের সামনে ভিক্ষা করে না। এক রাতে ভয়ঙ্কর ঝড় এলো। ঘরের চাল উড়ে গেল, শিশুটি কাঁদছে, বৃষ্টি ঢুকছে ঘরে। আয়েশা এক হাতে মেয়েকে বুকে নিয়ে অন্য হাতে ছাদ আটকাচ্ছে। সেই অন্ধকারে সে শুধু বলছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, আমি জানি আপনি আমাকে পরীক্ষা নিচ্ছেন। ভোরে ঝড় থামে, ঘর ধ্বংস, কিন্তু তারা বেঁচে যায়। মারিয়ামকে কোলে নিয়ে আয়েশা সেজদায় পড়ে কাঁদল, আলহামদুলিল্লাহ, আমি এখনো বেঁচে আছি। 2 দিন পর সকালে দরজায় টকা। এক বৃদ্ধ ভ্রমণকারী, হাতে একটি ব্যাগ। সে বলল, বোন, আমি মরুভূমি পার হচ্ছিলাম, স্বপ্নে দেখলাম এক নারী সাহায্য চাইছে। আল্লাহর নির্দেশে আমি এখানে এসেছি। বৃদ্ধ ব্যাগ খুলে দিলেন। ভেতরে খাবার, কাপড় আর কিছু স্বর্ণ মুদ্রা। আয়েশা কান্নায় ভেঙে পড়ে বলল, আমার রব আমাকে ভুলে যাননি। সেদিন থেকে সে আবার কাজ শুরু করে, মেয়েকে মানুষ করে তোলে। বছর কেটে যায়, মারিয়াম বড় হয়, কোরআন শেখে, নামাজ পড়ে। সে সবসময় মাকে জিজ্ঞেস করত, মা, তুমি কখনো ভয় পাওনি? আয়েশা হেসে বলতো, আমি ভয় পাইনি, কারণ আল্লাহর ওয়াদা সত্য। একদিন মসজিদে এক ইমাম বললেন, যে মা তার সন্তানকে ঈমান শেখায়, সে পুরো জাতিকে শিক্ষা দেয়। আয়েশা তখন চোখে পানি নিয়ে তাকিয়েছিল মেয়ের দিকে। সে জানত তার ধৈর্যের ফল আল্লাহ দেখিয়েছেন।
বয়স বাড়ে, শরীর দুর্বল হয়। একদিন আয়েশা বুঝল তার সময় ঘনিয়ে এসেছে। সে মেয়েকে ডেকে বলল, মারিয়াম, মনে রেখো, জীবন যত কঠিন হোক, আল্লাহর উপর ভরসা কখনো ছেড়ো না। আমি যা পেয়েছি তা ধৈর্যের ফল। শেষ রাতে সে অজু করল, নামাজ পড়ল, চোখ বন্ধ করে বলল, হে আল্লাহ, আমি তোমার কাছে ফিরে যাচ্ছি সন্তুষ্ট হয়ে। সকালে মারিয়াম দেখল মা শান্তভাবে ঘুমিয়ে আছেন, ঠোঁটে হাসি, বুকে খোলা কোরআন, পাশে লেখা, এই হলো এক মায়ের ঈমানের গল্প, যিনি কষ্টেতেও ভাঙেননি, একাকিত্বেও হার মানেননি। আল্লাহর ভালোবাসা কোনো সম্পদে নয়, বরং সেই হৃদয়ে যেটি পরীক্ষাতেও বলে আলহামদুলিল্লাহ। তুমি যদি আজ এই গল্প শুনে কেঁদে থাকো, মনে রেখো, তোমার কষ্ট কোনো না কোনো আয়াতে লেখা আছে। ধৈর্য ধরো, কারণ আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। হে আল্লাহ, আমাদের মায়েদের জন্য রহম করো, যারা কষ্টেতেও তোমার প্রতি আস্থা রেখেছেন। আমাদেরও এমন ঈমান দাও যা ঝড়ে, দুঃখে, অভাবে কখনো নড়ে না। আমিন।